আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে সকালবেলায় আম্মু আমার হিজাবটা বানাচ্ছিল, কারণ আমি চলে যাব আজকে। এর জন্য আমার আম্মুরও মনটা খুব খারাপ। যাই হোক, আসছিলাম 2 দিনের জন্য, থাকলাম, এখন চলে যেতে হবে। কারণ আরও 2 দিন থাকতে পারতাম, বাট বাসায় মেহমান আসছে, মানে আমার শ্বশুরবাড়িতে মেহমান আসছে, এর জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। চিন্তা নাই, আবার আসবো, আম্মুকে বুঝে রাইখা গেলাম। আর এই তো দেখেন, এটা হচ্ছে আমাদের সিম গাছ, আর বছরের লাস্ট সিম। এত পরিমাণে আমাদের গাছে এবার সিম হয়েছিল, মাশাল্লাহ অনেক সিম হয়েছে। আর এই যে দেখেন, সিমগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আম্মু আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিবে সিম, এর জন্য আমি আর আম্মু মিলে ছাদে আসলাম আর নিচে গেলাম। নিচে যেয়েও অনেকগুলো সিম তুলে নিয়ে আসছি, বাসায় যেয়ে দেখতে পারবেন। আর এখান থেকেও অনেকগুলো সিম তুলতেছি। আর আমাদের সিম গাছটা আল্লাহর রহমতে অনেকটুকু বড় হয়েছে। আর ওই পাশে এই পাশে লাউ গাছটাও হয়েছে অনেক বড়, বাট লাউ এখনও ধরে নাই। আমাদের ছাদের উপরে আমার বাবা অনেক সেবা করে, তো এর জন্য গাছ অনেক সুন্দর হয়, মাশাল্লাহ। আর এগুলো হচ্ছে আন্টিরা অ্যালোভেরা গাছ লাগাইছিল, আমাদের বাড়াটি আন্টিরা। আর এই তো ছোট ছোট লাউ ধরে কয়েকটা পচে গেছে, বাট আমাদের লাউ গাছটা কিন্তু অনেক সুন্দর বড় হয়েছে, মাশাল্লাহ। যাই হোক, এখন চলে যাব বাসায়। আর আমার বাবা একটা জুতা লাগায় রাখছে, কারণ গাছে বলে নজর লাগে। আর এই আন্টিরা গাছে গাঁদা ফুলের গাছ লাগাইছিল, গাঁদা ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে। আরই তো এখন চলে যাব বাসায়, কারণ রান্নাবান্না আছে, আমি আবার চলে যাব আজকে। এই জন্য আম্মু আমাকে ইফতার বানিয়ে তারপর হচ্ছে অনেক কিছু রান্না করে দিবে। এই জন্য আম্মুর হাতে হাতে কাজ করে দিব। এখন যে আমাদের সিম গাছে কিন্তু থুপ্পা থুপ্পা সিম ধরেছে, এত সুন্দর সিম, যে কি বলবো। আমাদের বিল্ডিংয়ে সবাইকে আম্মু সিম দিয়েছিল। এই তো টমেটো হয়েছে, টমেটোগুলাও দেখতে মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর এই তো এখন বাসায় চলে যাব। আর বাসায় যে দেখেন আমরা কত পরিমাণে সিম তুলছি। আর আমার সিম গাছে যে মনে চাইছিল সব সিমই তুলে ফেলি। আম্মু কয়েকটা সিম বিচি রাখবেন, কারণ বিচি সিম দিয়ে মাছের তরকারি অনেক মজা হয়। যাই হোক, এখন আমরা রান্নায় চলে যাব, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর আম্মু আজকে আমাকে ইফতার রেডি করে দিবে। তারপর এটা হচ্ছে চাল বিরিয়ানি রান্না করতেছে। চাল বিরিয়ানিটা আম্মু প্রথমে পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে চালটা দিয়ে দিবে। চালটা সুন্দর করে ভেজে নিবে। ও চাল দেওয়ার আগে আম্মু ডিম দিছে। আর এই বিরিয়ানিটির মূল টপিকটাই হচ্ছে ডিম। ডিম ছাড়া এই চাল বিরিয়ানিটা হবে না। হালকা একটু হলুদ দিতে হয়, বেশি না। আর চালটা ভাজা হয়ে গেলে তারপর আম্মু পরিমাণ মতন পানি দিয়ে দিবে। পানিটা দেওয়া হয়ে গেলে যখন আস্তে আস্তে ফুটে যাবে, তখন আম্মু আরেকটা ডিম ভেজে ওটার উপরে দিয়ে দিবে। তাহলেই হয়ে যাবে চাল বিরিয়ানি। যারা যারা এখনও এই রেসিপিটা খান নাই, তারা ট্রাই করতে পারেন। আমার আম্মুর হাতে এই চাল বিরিয়ানি তো অনেক মজা লাগে। আমার আম্মুর হাতে সব রান্নাই বেস্ট, আমার কাছে কেন জানি মনে হয়। আর এখানে কিন্তু 3টা ডিম দেওয়া হয়েছে। আর এই বিরিয়ানিতে ডিম যত দিবেন বিরিয়ানিটা তত মজা হবে। আর এই তো এখন ডিমটা দিয়ে দিলেই চাল বিরিয়ানিটা হয়ে যাবে। এই তো রান্না শেষ। আর এখন আমি আস্তে আস্তে রেডি হব। আম্মুর সব ইফতার সব কিছু রেডি হয়ে গেছে।
আর আম্মুকে বুঝায়া এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। যতই হোক মেয়ে মানুষ, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, শ্বশুরবাড়িতে তো যেতেই হবে বলেন। মেয়েদের জন্মটাই হয়তো এরকমই জানেন, এক জায়গায় জন্ম আরেক জায়গায় মৃত্যু। যাই হোক, মনটা খুব খারাপ। আর আজকে শ্বশুরবাড়িতে যেয়ে তো আমি সারপ্রাইজ হয়ে গেছি। আপনাদের ভাইয়া পাখি নিয়ে আসছে। মূলত প্রথমে তো অনেক খুশি হয়েছিলাম যে পাখি নিয়ে আসছে আবার, বাট পরে শুনি যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের এই টেম করা এই কোকাটিল পাখি আমাদের বাসায় রাখতে দিছে, মানে আমার মন খারাপ এর জন্য বলছে যে তোদের বাসায় পাখি রাখ কয়েকদিন, তাহলে আমার মনটা যদি ভালো হয়, এই জন্য পাখি রেখে গেছে। আমি তো পাখি দেখে অনেক খুশি। আর টেম করা পাখিগুলো মূলত জানেন আপনার কাছে থাকবে, সে উড়াল দিবে না, উড়াল দিলেও সে আবার চলে আসবে। এমনিতে বাসায় আম্মুকে রেখে আসছি, মনটা খারাপ ছিল, অনেক খারাপ ছিল। তারপরও কোকাটিল পাখি দেখে মনটা একটু খুশি হয়েছে। আর ভালো লাগতেছে না, কেন জানি না। আসলে মেয়েদের জীবনটা কেন যে এরকম এটাই জানি না আমরা, বাট যখন চলে আসি তখন খুব খারাপ লাগে জানেন। আর আজকে আম্মু অনেকগুলো ইফতার বানিয়ে দিছে। আর এই তো আমরা সব কিছু সাজিয়ে নিলাম। আমরা সবাই আজকে মিলে একসাথে ইফতার করব। বাট আম্মুর জন্য আব্বুর জন্য খারাপ লাগতেছিল। আপনাদের ভাইয়া তো বলতেছে যে তাহলে আবার দিয়ে আসি। হ্যাঁ, যাই হোক, আরও কয়েকদিন পরে আবার চলে যাব। আর আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।